শাস্ত্রে বলেছেন নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন আত্মানমিন। শাস্ত্রে বারবার বলেছেন নামে হয় নাটা কি। আপনাদের মনে আছে একজন মাটি কাটা জন দেন, এটা ভক্তমাল চরিত্র দেখে নেবেন। ওই যে সারাদিন মাটি কাটেন, যেটা মজুরি হয় তাই দিয়ে আর সংসার যাত্রা নির্বাহ করেন। জমিদারের পুকুর কাটছে, তো পুকুরটা 20 হাত নিচে চলে গেছে। হঠাৎ পুকুর কাটতে কাটতে আর চোরাবালিতে পুকুর সমস্ত ধসে পড়ে যারা 4-5 জন ছিল নিচে কাজ করছিল তারা চাপা পড়ল। এই চাপা পড়ার পরে কি বলবো আপনাদের, যখন এহেন দুর্ঘটনা ঘটলো জমিদার পুকুরটা বুঝিয়েই দিল। ওখান থেকে আর উদ্ধার 20 হাত তলে ওই চাপা পড়া মাটিতে তাদের উদ্ধার 4-5 দিন চেষ্টা করেও না হয়েও তাদের মৃত ঘোষণা করা হলো। কিছু অর্থ সহযোগিতা করা হলো মৃত ব্যক্তির পরিবারকে। কিন্তু 1 মাস পর ওই পথচারী হয়ে একজন মহাত্মা যেতে যেতে ওই মাটি ভরার জায়গায় একটু বিশ্রামে বসেছেন। বিশ্রামে বসার সাথে সাথে দেখছেন মাটির অভ্যন্তর থেকে শব্দ ভেসে যাচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এই শব্দ উনি কান পেতে মাটির বুকে কান পেতে শুনলেন, স্পষ্ট নাম ধ্বনিত হচ্ছে। উনি প্রথমে জমিদারকে গ্রামবাসীকে জানালেন নিশ্চয়ই কোনো জীবিত মানুষ এর মধ্যে আছে। বলে 1 মাস আগে 20 হাত মাটির তলে চাপা পড়ে 5-7 দিন চেষ্টার পরে যাদের উদ্ধার করেনি তারা কেউ বেঁচে নেই। কথাটা চলে গেল সরকারের কাছে। সরকারের তরফ থেকে কোনো প্রাণী জীবিত আছে কিনা বাঁচানোর জন্য নতুন করে খনন শুরু হলো। 20 হাত গর্তের তলে যা দেখা গেল তা একমাত্র নাম মহিমাই সম্ভব। দেখা গেল ওই মাটি চাপা পড়ার সাথে সাথে যিনি ওই মাটি বইতে বইতে হরে কৃষ্ণ দিব্য নাম উচ্চারণ করছিলেন, মাটি ধস পড়ার সাথে সাথে একটা গর্তের মতো জায়গায় বসে পড়লে ওপরে মাটিটা দাঁড়িয়ে যায় এবং তার মধ্যে বসে উনি এই 1 মাস নামামৃত আস্বাদন করে পান করছেন এবং ভগবান তাকে কৃপা করে ওখানে এই নাম অমৃতের দ্বারা বাঁচিয়ে রেখেছে জীবন শক্তির দ্বারা। যদি বলেন আমি গল্প শোনাতে এতটা পথ এসেছি, নয়, এটা নাম মহিমার এক দৃষ্টান্ত। যখন তাকে বের করা হলো দেখলো ধ্যানস্থ হয়ে ভগবানের দিব্য নাম নিয়ে চলেছেন। এই 1 মাস তিনি সুরক্ষিত রয়েছেন নাম প্রভুর দায়। হয় না কি বলতে পারেন, কি হয় না নামে? আরে একজন মুসলমান শিকারী জঙ্গলে গেছেন, তিনি শিকারী গিয়ে বন শূকরের আক্রমণে পড়েছেন। আপনারা জানেন বনের বন শূকরগুলো বাঘের থেকে প্রায় হিংস্র হয়। যখন ওকে হত্যার জন্য দাঁত বসিয়ে দিতে যাবে তখন এই শিকারী, মুসলমান শিকারী শূকর তাদের জন্য হারাম। এই জন্য কয়েকবার উনি পদাঘাত করছেন ছাড়িয়ে নেওয়ার জন্য, আর বলছে হারাম ছাড়, হারাম ছাড়, হারাম ছাড়। এই 3 বার হারাম উচ্চারণের সাথে সাথে বুনো শূকরটি তাকে আক্রমণ থেকে রেহাই দিয়ে মাথা নিচু করে চলে গেলেন। বিস্ময় প্রকাশ করে প্রাণ ফিরে পাওয়া এই মুসলমান, তিনি পাশে একজন যোগী দেখেছিলেন ওই জঙ্গলে বসে তপস্যা করছেন। কারণ জিজ্ঞাসা করলেন হারাম বলাতেও ছেড়ে দিল কেন? হেসে বললেন তুমি নিজেও জানো না, যদি কোনো দামি ঔষধ খাওয়া পড়ে, অজান্তে যদি কোনো মহা ঔষধি খাওয়া পড়ে, তবে ঔষধ জেনে খান আর না জেনে খান ভেতরে গিয়ে ক্রিয়া করবে কিনা? অবশ্যই করবে। আগুনে জেনে হাত দেন আর না জেনে হাত দেন, আগুন তার স্বতন্ত্র কৃপা শক্তি প্রয়োগ করবেই, ক্রিয়া করবেই। তেমনি তুমি ভগবানের নাম নিয়েছো বললে হারাম আবার ভগবানের নাম হলো কি করে? বলেন হা মানে আরতি আর রাম ভগবানেরই নাম, ওই নামই তুমি উদ্ধার পেয়েছো। হা রাম, হাটা আরতি এবং ভগবানের নাম রাম থাকায় তুমি জীবন পেয়েছো। উনি চিন্তা করলেন নাম এত মহিমা, নামের এত মহিমা। আমি বলবো নাম বর্তমান যুগে সব সম্প্রদায়েরই দেওয়া আছে, সব সম্প্রদায়েরই। আমার নামাজ শব্দটার একটা অর্থ বলতে ইচ্ছা করে, নামাজ। ওখানে দেখবেন নাম শব্দটা বলা আছে। নামাজ শব্দের উচ্চারণ যদি করেন নাম আজ, আজই নাম নাও, এখনই নাম নাও, সময় নেই, নাম নাও। সমস্ত সাধনার মূল বিশেষ করে এই কলিযুগে ভগবানের দিব্য নামে। নামে হয় নাকি? নামের মহিমায় মহাপ্রভু বনের ব্যাঘ্রকে, হরিণকে, সর্পকে আর নাম নেওয়ালেন। ভগবানের দিব্য নামের দ্বারা বৃক্ষলতাগুলি উদ্ধার পেল। একজন হারাম বলে অন্য সম্প্রদায়ের লোক নামের কৃপা পেল, কারণ নাম প্রভু সর্বদা কৃপা করতে আছে। কি বলবো আপনাদের, বৃন্দাবনে একবার হাল চাষ করতে গিয়ে দেখলো প্রায় 6 ফুট লম্বা একটা দেহের ভেতরের হাড়গোড় পাওয়া গেল।
তার বুকের পাঁজরগুলো যখন খেতে নাঙলের দ্বারা উঠে এলো, দেখা গেল বুকের পাঁজরগুলোতে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম অঙ্কিত হয়ে আছে। আচ্ছা, হাড়ে নাম লিখলো কে? হাড়গুলো নিয়ে যখন বৃন্দাবনের নিষ্ঠাবান নামনিষ্ঠ মহামানবদের কাছে যাওয়া হলো, নামনিষ্ঠ সাধকদের, বললেন উনি এত নাম নিয়েছেন জীবনে, ওনার বুকের পাঁজরে রাম ভগবানের নাম অঙ্কিত হয়ে আছে। সনাতন গোস্বামী যে বৃক্ষের তলে নাম করতেন, উনি অপ্রকাট হওয়ার পরে বৃক্ষটা মারা যায় জানেন। ওই বৃক্ষটার ছালগুলো ওপর থেকে উঠে যাওয়ার পরে দেখা যায় যে বৃক্ষের ভেতরে ভগবানের নামগুলো, হরে কৃষ্ণ নামগুলো অঙ্কিত হয়ে আছে। বৃক্ষের হলো, ব্যাঘ্রের হলো, লতাপাতার হলো, হলো না শুধু আমার। নামে রুচি সকলের হলো, হলো না শুধু আমার। প্রহ্লাদ তার নামের দ্বারা স্ফটি স্তম্ভের ভেতরেও ভগবানকে আবির্ভাব করালেন, কিন্তু আমরা জঙ্গম দেখি, পাথর দেখি, নাম দেখি না। এই জন্য অনুরোধ করব, সমস্ত কুতর্ক বাদ দিয়ে, সমস্ত তার্কিকতা বাদ দিয়ে ভগবানের নামটা একবার গ্রহণ করবার সংকল্প করুন না। নিত্য নিরন্তর নাম নেওয়ার সংকল্প করুন, নিত্য নিরন্তর। এই নামই বর্তমান যুগে একমাত্র। মহাপ্রভু বারবার বলেছেন, শিক্ষাষ্টকে তো তার এই কথাই বলায়, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতারণাং বিদ্যা বধূ জীবনাম। উনি বলছেন নাম বিদ্যা বধূর ন্যায়, এই নাম পরম বিজয় আনবে। সদা সর্বদা চিত্তশুদ্ধি প্রেম প্রাপ্তির একমাত্র উপায় ভগবানের নাম। সারঙ্গ ঠাকুরের কথা আমরা বলেছি, মহাপ্রভুর এই বৃদ্ধ পরিকর সর্বদা এক বকুল তলায় বসে নাম নিতেন। বকুল গাছটা শুকিয়ে মারাই গেছে। মহাপ্রভু এসে বললেন, ঠাকুর, যে বৃক্ষ তোমাকে ছায়া দিত রৌদ্র বৃষ্টিতে, আর সে বৃক্ষ তো মরে গেছে, এখন এই বৃক্ষকে ছেড়ে দাও। বললো, বহুদিন ধরে নাম নিচ্ছি, ও আমার সাথী, ও আমায় ছেড়ে চলে গেলেও আমি ওকে ছাড়বো না। নাম নিতে নিতে বৃক্ষের প্রতি মমতা এসে গেছে। মহাপ্রভু তখন কি করলেন, মরা বকুল বৃক্ষটাকে জড়িয়ে হরে কৃষ্ণ যেই দিব্য নাম বললেন, মুহূর্তের মধ্যেই মরা বৃক্ষটা ফুল ফলে পল্লবিত হয়ে নবশাখা পল্লবিত হয়ে গেল। ঠাকুর, নামাশ্রয় নিয়ে তুমি এই বৃক্ষের তলে বসে নাম করো, নাম আবার তোমার ছায়া দেবে। হরিদাস ঠাকুর সিদ্ধ বকুলের নাম শুনেছেন পুরীতে? এই সিদ্ধ বকুল তলায় আজও মাঝে জানেন, কয়েক বছর আগে পুরীতে প্রলয়ঙ্কারী ঝড় হয়ে যায়, কিন্তু সেই ঝড়ে 3 তলার উপরে চিলেকোটাও যদি সেখান থেকে ধ্বংস হয়ে যায়, তবে জগন্নাথ মন্দিরের যেমন পতাকাটারও ক্ষতি হয়নি, বা জগন্নাথ মন্দিরের স্বর্গদুয়ারের পাশে হরিদাস ঠাকুরের সিদ্ধ বকুলের একটা ডালও ভেঙে পড়েনি। এবং সেই সিদ্ধ বকুলের মহিমা কি জানেন? ভেতরে কোনো অবয়ব শিকড় নাই, শুধু ছালটাই দাঁড়িয়ে আছে গত 550 বছর ধরে। এই বকুল বৃক্ষটার ইতিহাস হলো, হরিদাস ঠাকুর যখন পুরীতে আসবেন, মহাপ্রভু চিন্তা করলেন, আমার হরিদাস নিষ্কিঞ্চন, জীবনে কখনো ঘর বাঁধেনি, হরিদাস কখনো গৃহ তৈরি করে থাকেনি, আর এই রোদ বৃষ্টি ধরে 3 লক্ষ নাম হরিদাস করবে। তাই জগন্নাথের প্রসাদী আর বকুলের দন্তকাষ্ঠটা মহাপ্রভু হাতে নিয়ে ওই বালির মধ্যে রোপণ করে দিলেন, আর মনে মনে বললেন, আমার হরিদাস নিষ্কিঞ্চন, হরিদাসকে ছায়া দিও, ফুল দিও, হরিদাসকে আশ্রয় দিও। সে তো ঘর বাঁধেনি কখনো। সঙ্গে সঙ্গে সেই জগন্নাথের আর সেই বকুলের কাঠটি মহিরীয় বকুল গাছের রূপ নিল। তার তলায় ছায়ায় বসে হরিদাস সারাটা জীবন নাম নিয়ে গেছে সিদ্ধ বকুলে। আজও বর্তমান সেই সিদ্ধ বকুল। যারা পুরীতে যান, দয়া করে ঠাকুর হরিদাসের সমাধিস্থলে আর এই সিদ্ধ বকুলকে একটু স্পর্শ করে আসবেন। সেখানে আজও সিদ্ধ বকুল। যেদিন হরিদাস দেহত্যাগ করেন, অনন্ত লীলায় নিত্যলীলায় প্রবেশ করেন, সেদিন সিদ্ধ বকুল কি করেছিল জানেন? সিদ্ধ বকুল থেকে ঝরো ঝরো বিন্দু বিন্দু জল হরিদাসের মুখে পড়েছিল। কয়েকটা বকুল ফুল ঝরে ঝরে হরিদাসের বুকে পড়েছিল। সিদ্ধ বকুল বলেছিল, ঠাকুর, তুমি চলে গেলে তোমার মতো 3 লক্ষ নাম আমাকে আর কেউ শোনাবে না। তাই তোমার যাওয়ার বেলায় আমি তোমাকে 2টি ফুল দিয়ে অশ্রু দিয়ে জানালাম, যদি বৃক্ষ জন্ম হয় তবে তোমার মতো ভক্ত যেন সেই বৃক্ষের ছায়াতে বসে হরিনাম করতে পারে। সিদ্ধ বকুল চোখের জল ফেলেছিল। নাম এত ভালোবাসতো যে সিদ্ধ বকুল দুবোটা চোখের জল দিয়ে ফুল দিয়ে হরিদাসকে বিদায় দিয়েছিল। শুনবেন নাম কতটা ভালোবাসে জগৎ স্থাবর জঙ্গম। শুনুন তাহলে,
সমুদ্র তীরে যখন হরিদাসের দেহটা রাখলেন মহাপ্রভু, তখন মহাপ্রভু তাকিয়ে দেখছেন সমুদ্রের শা শা রবগুলো আরো বেড়ে গেছে, হু হু শব্দে, শা শা শব্দে। আর সেই তরঙ্গায়িত পুরীর সমুদ্রের ঢেউগুলো এসে হরিদাসের চরণকে বন্দনা করছে। সেই শা শা রবে মহাপ্রভু দেখলেন আজ পুরীর সমুদ্রও কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমার তীরে বসে তুমি যে মধুর নাম শোনাতে, আর তো কেউ এমন করে নাম ভুলবে না। সমুদ্রও কাঁদছে, সমুদ্রের তরঙ্গ হরিদাসকে স্পর্শ করছে আর বলছে, ঠাকুর কে আর নাম শোনাবে আমায় এমনি করে। এই জন্য ভগবানের নাম স্থবর। এমনকি আপনারা জানেন ভগবানের নাম, এই নাম নিতে নিতেই তো পাষাণী অহল্যা পর্যন্ত পাষাণী থেকে মানবী হয়ে গেল। এ তো নামের কৃপায়, এ তো নাম মহিমায়। সারঙ্গ ঠাকুরকে মহাপ্রভু বলছেন, সারঙ্গ বিদ্ধ হয়েছ, তোমার আশ্রম কে দেখবে, তোমার গোপীনাথের সেবা কে করবে? একটা শিষ্য করো। নিমাই আমাকে কেন জ্বালাতন করো? শিষ্য আমি কাউকে করব না। শিষ্য করলে তাকে উদ্ধার করতে হয়, তাকে মুক্তি প্রেম ভক্তি দিতে হয়। আমি নিজের জ্বালাই জ্বলছি, তুমি আমাকে শিষ্য করতে বলো না। কিন্তু মহাপ্রভু বারবার বলছেন একজনকে শিষ্য করো। যাও নিমাই, জ্বালাতন করো না। কাল সকালে প্রভাতে যাকে দেখবো তাকে শিষ্য করব, যাও হরিনাম দিয়ে শিষ্য করব। মহাপ্রভু হাসতে হাসতে চলে গেলেন। রাত ব্রাহ্ম মুহূর্তে, বিবাহ বরি শেষে ব্রাহ্ম মুহূর্তে সারঙ্গ ঠাকুর গঙ্গায় স্তুতি করছেন। স্নান করে আসতে গিয়ে দেখলো মাজার কাছে একটা ভেলা এসে বেঁধে গেল, মশারি টানানো। সেই ভেলার মধ্যে 13 বছরের এক কিশোরের লাশ। গতকাল দুপুরে তার উপনয়ন হয়েছে, সন্ধ্যায় সর্পাঘাতে মারা গেছে, আর তাকে মধ্যরাত্রে ভেলাই করে পিতামাতা ভাসিয়ে দিয়েছে। সারঙ্গ ঠাকুর মৃত কিশোরের চোখের দিকে তাকিয়ে বললে, কিরে, মহাপ্রভুকে কথা দিলাম নিমাইকে কাল সকালে প্রভাতে যাকে দেখবো হরিনাম দিয়ে শিষ্য করব, তুই তো মৃত। এখন মহাপ্রভুকে কথা দিয়েছি, নিমাইকে কথা দিয়েছি, কথা তো রাখতে হবে। তুমি মৃত হতে পারো, কিন্তু মহাপ্রভুর কৃপায় নাম তো সঞ্জীবনী সুধা, মৃতকেও জীবন দিতে পারে নাম। নাম তো মৃত সঞ্জীবনী সুধা। তবে এসো। সেই ভেলা থেকে কোলে করে নিলেন, গঙ্গায় অবগাহন করিয়ে গঙ্গার তীরে তার কর্ণে হরিনাম দিতে লাগলেন। কি বলবো আপনাদের, 500 বছর আগে ঘটে যাওয়া ঘটনা। এ কোনো কাল্পনিক নয়, এ কোনো গল্পগাথা নয়। সেই সঞ্জীবনী সুধা হরিনাম দিতে 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 13 বছর কিশোরটি আর জীবন ফিরে পেয়ে উঠে দাঁড়িয়ে প্রণাম করছে বাবাজি মহারাজকে। কে তুমি? বলেন, আমি গত জন্মের কথা জানি না, তবে এই জন্মে যেটুকু জানি, আপনিই আমার জীবনদাতা, আপনিই আমার সব। কথাটা ছড়িয়ে পড়লো, কথাটা চারিদিকে ছড়িয়ে পড়লো। তার পিতামাতা এলো, খোকা ঘরে ফিরে চল। পিতামাতার দিকে তাকিয়ে বলছেন, কে তোমরা? আমি তো তোমাদের চিনি না। কি বলছিস খোকা? গতকালই তো তোর উপনয়ন হলো, তোর উপবিত হলো, সর্প কেটেছিল, তোকে ভাসিয়ে দিয়েছিলাম। বাবা মার কথা মনে নেই? কালকের কথা মনে নেই? সারঙ্গ ঠাকুরের দিকে হাত জোর করে তখন বলছেন, ওদের বলে দিন যদি কোনো জন্মে ওরা বাবা মা থেকে থাকে, তবে এ জন্মে না, অন্য কোনো জন্মেই ওরা আমার বাবা মা ছিল। কে তোমার বাবা মা খোকা? বললো, হরিনামই আমার মা, হরিনামই আমার জন্মদাতা, হরিনামই আমার পিতা। আমি হরিনামের দ্বারাই জীবন পেয়েছি, ওদের বলে দিন নামই আমার পিতৃ আশ্রয়। এই ছেলেটা জীবনে অনেক বড় হয়েছিল নামের দ্বারা। তিনি জীবনে অনেক অনেক দূর এগিয়েছিলেন। এই দক্ষিণেশ্বরের ঘটনা, দক্ষিণেশ্বরের ওই এলাকায় আজও পরমপুরুষ রামকৃষ্ণ তাদের কাছে তাদের একান্ত ভগবান। সব সুখ দুঃখ তারা ঠাকুরকে জানাতো। এক বিধবার ছেলে সর্পঘাতে মারা গেছে, শিশু ছেলে, বিধবার এ জগতে আর কেউ নেই, একমাত্র আশ্রয় অবলম্বন। বিধবা তার সন্তানকে রামকৃষ্ণদেবের চরণে এসে বলছে, ঠাকুর বাঁচিয়ে দাও, এইটুকু অবলম্বন ছাড়া এই জগতে আমার কেহ নেই। আমি বিধবা, আমি জনম দুঃখিনী, এই সন্তানই আমার একমাত্র অবলম্বন, বাঁচিয়ে দাও। ঠাকুর শিশু সুলভ ভঙ্গিমায় কথা বলতেন, জানেন, সেই মর্মস্পর্শী বড় কথা। আমি কি করব রে, ভবমায়ার চক্রে সবাই তো মৃত্যুকে সাথে নিয়ে, আমি কি করব? বলে, ঠাকুর তুমি সমর্থ মহাপুরুষ, তুমি পারো প্রাণ দিতে। ঠাকুর বলতে, রাখ তো এখানে রাখ। ঠাকুর চোখ বন্ধ করে কাকে যেন স্মরণ করছেন। কাকে জানেন? তখন বৃন্দাবনে ওনার বাল্যবন্ধু সেই নাম সিদ্ধ এক বাবাজিকে স্মরণ করলেন। তিনি ছোটবেলা থেকে নামনিষ্ঠ মহাপুরুষ। সেই নামনিষ্ঠ মহাপুরুষকে ঠাকুর স্মরণ করলেন। আমাদের মতো ইন্টারনেট মোবাইল লাগে না, ওদের নেট কিছু আলাদা। যেই ধ্যানের দ্বারা স্মরণ করলেন, আর উনি কি করলেন জানেন? আকাশ মার্গে আর সঙ্গে সঙ্গে উড়ে এসে
বলছে, ঠাকুর আমাকে স্মরণ করেছো? বলে, দেখো না, বিধবার একমাত্র আশ্রয়, ছেলেটাকে বাঁচিয়ে দাও হরিনামে। ক্ষিতীশচন্দ্র তার জীবনে পড়েছি, তিনি বললেন, ঠাকুর এটা তো আপনি পারেন। বলে, আমি পারি বটে, তবে এ কাজটা তোমার। তুমি সর্বদা নাম নিয়ে আছো, তুমি ওকে দেখো তো, নাম তো সঞ্জীবনী সুধা, নামে মৃত জীবন পায়। বলো, একটু নাম বলো। ঘিরে ঘিরে নাম করতে লাগলেন। ভগবানের নাম, দিব্য নাম উচ্চারণ করতে করতে কয়েকবারের মধ্যে সেই নামনিষ্ঠ মহাপুরুষের দিব্য নাম সঞ্জীবনী সুধায় সেই বিধবার ছেলে মা মা বলে আবার কেঁদে উঠলো, আবার ফিরে পেল। এই হলো নাম, এই হলো নাম। আমরা যে নাম নিচ্ছি, আমি জানি না কিভাবে আমরা নিচ্ছি, কিন্তু প্রকৃত নামের মহিমা এই। শুনবেন, বহুবার শুনেছেন, তবু বলি। যাদব আচার্যের স্ত্রী শিশু সন্তান কোলে নিয়ে আর সবজি আমানি করছেন। সেই লাউ সবজি আমানি করছেন যে মহাপ্রভুর ভোগ রান্না করে সেবা দেবেন। মহাপ্রভুর কীর্তন হচ্ছে নবদ্বীপের রাজপথে। তখন পথ সংকীর্তন, নগর সংকীর্তন, জাতীয় সংকীর্তনে মহাপ্রভু সারা নবদ্বীপে নাম বিতরণ করছেন। সেই নাম কর্ণে আসার সাথে সাথে কি ঘটলো জানেন? আর যাদবাচার্য দৌড়ে মহাপ্রভুর নামে যোগদান করলো। যাদবাচার্যের স্ত্রী সেই বাচ্চাটাকে কোল থেকে নামিয়ে স্বভাববশত তরকারি আমানি করছিলেন। আমানি হলো ব্রজ ভাষা, তরকারি প্রস্তুত করাকে বলে আমানি করা। ওই তরকারি প্রস্তুত করতে করতে স্বভাববশত যেই মহাপ্রভুর নাম একবার কানে প্রবেশ করেছে, আর এ জগতে নাই। এরই বলে নাম। নাম কর্ণ দিয়ে হৃদয়ে গেছে, তো এ জগতে আর সে বাহ্যিক সমস্ত চেতনা সে হারিয়ে ফেলেছে, ওই নামেই ডুবে আছে। অভ্যাসবশত মায়েরা তরকারি আমানি করছে। কি বলবো আপনাদের, সেই তরকারি রেখে নিজের 6 মাসের শিশু সন্তানকে হাতে নিয়ে নিল। আচ্ছা, সন্তানটা যখন বটিতে কাটতে যায়, নিশ্চয়ই সন্তান চিৎকার করেছিল। কি বলবো আপনাদের, সন্তানটাই মা খান খান করে ধারালো বটিতে কেটে ফেললো। আচ্ছা, কাটবার সময় তো সন্তান ক্রন্দন করেছিল, মৃত্যুর মর্মোদ্বাদ যাতনায় কেঁদেছিল। কাঁদলে কি হবে, সে যে এই জগতে নেই। ওই এক মহাপ্রভুর নামে সে জগৎ ভুলে গেছে, বাহ্যিক তার কোনো সাড়াই নেই। ভগবানের নাম একবার কনে যাওয়ায় নামে এত মোহিত হয়ে গেছেন, বাহ্যিক চেতনা, দেহ চেতনা নাই। সন্তান কেটে কি করেছে জানেন? খণ্ডগুলোকে হাড়িতে জাল দিতে শুরু করেছে। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের, মৃত ব্যক্তিকে জ্বালালে একটা দুর্গন্ধ আসে না? চিতাতে লাশ পোড়ালে একটা দুর্গন্ধ আসে না? সে গন্ধটা আসেনি। বলে, আসলে কি হবে, সে তো এ জগতে আর নাই। নাম নিতে নিতে এ জগতে তার বাহ্যিক জ্ঞান নাই। যখন এমনি করে হাড়িতে জাল দিচ্ছে সন্তানকে, তার বাহ্যিক অভ্যাসবশত মায়েরা অনেক কাজ করে নেয়। অভ্যাসবশত করতে করতে সংকীর্তন বিশ্রাম দিয়ে যাদবাচার্য যখন ফিরে এসেছে, এসে দেখছে তার একমাত্র সন্তানের ছোট ছোট অংশগুলো, আঙুলগুলো পড়ে আছে, রক্তাক্ত দেহ, আর বাকি অংশটুকু হাড়িতে জাল দিচ্ছে। স্ত্রীর দিকে তাকিয়ে দেখে কোন জগতে হারিয়ে গেছে, এ জগতে আর নাই। উনি বুঝলেন নাম ওকে এ জগতে রাখিনি, নাম ওকে টেনে নিয়ে গেছে অন্য জগতে। উনি বুঝতে পেরে স্ত্রীকে প্রথমে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। ধাক্কা দিয়ে মাটিতে পড়ে যাওয়ার পরে চেতনা ফিরে বলছে, আমার খোকা কই? আমার খোকা তো আমার কাছেই ছিল, বলো আমার খোকা কই? বললো, ডাইনি, পাষাণী, রাক্ষসী খোকাকে কেটে খাবে বলে জাল দিচ্ছ, ওই দেখো উনানের ওপরে তোমার খোকার লাড় জ্বলছে। বলতে পারেন, মা যদি নিজে হাতে এই কাজ করে, হাড়িটা নামিয়ে বারবার কাছে, ওগো আমি এ কাজ করিনি, আমার দ্বারা, কোনো মায়ের দ্বারা এ কাজ হতে পারে না। আরে তুমিই তো কেটে তাকে খাবে বলে রাক্ষসী পাষাণী তাকে জাল দিচ্ছ। সঙ্গে সঙ্গে স্বামীর দুটো হাত ধরে চোখের জলে বলছে, আমি বিচার চাই। সন্তান হত্যা করে কার কাছে বিচার চাও? বিচার চাই মহাপ্রভুর কাছে। কেন এমন নাম করে যে নাম মায়ের কানে এলে মা সন্তানকে কেটে ফেলে, তবু মায়ের সাড়া থাকে না? আমি বিচার চাই, কেন নিমাই এমন নাম করে? আমি তো নিজে কিছু করিনি জানো, আমি হারিয়ে গেছিলাম, আমার দেহাবেশ ছিল না। চলো আমরা বিচার চাই। কি বলবো আপনাদের, হাড়িটা মাথায় নিয়েছে যাদবাচার্য। আর ঠিক সেই মুহূর্তে নিতাই চাঁদ, অবধূত অবধূত নিত্যানন্দ ঠাকুর হরিনাম করতে করতে সপরিকর নিয়ে আসছেন। ঠাকুরের সামনে গিয়ে হাড়িটা নামিয়ে যাদবাচার্য বলছে, ঠাকুর আর নাম নিতে হবে না। প্রভু নামে জীবন দেয় না, নামে জীবন কেড়ে নেয়। নামে জীবন কেড়ে নেয়, এই তাহার প্রমাণ। নিত্যানন্দ প্রভু প্রথমে বুঝতে পারছিলেন না। হাড়ির দিকে তাকিয়ে দেখে জ্বলন্ত পোড়া শিশু। কি হয়েছে যাদব, বলো আমাকে।
বলো আমাকে। বললেন, নাম নিতে নিতে আজ এই কাজ হয়েছে। নাম জীবন দেয় না প্রভু, নাম জীবন কেড়ে নেয়। হাড়িটাকে নিয়ে নিত্যানন্দ প্রভু মাঝখানে রাখলেন, এদিকে ভক্তদের বললেন, একটু বেড়ি কীর্তন করো তো, সকলে মিলে একটু সংকীর্তন করো তো। বেশি দিন আগের ঘটনা নয়, 500-550 বছর পৃথিবীর ইতিহাসে এমন কিছু বেশি দিন নয়। নিত্যানন্দ প্রভু নাম নিচ্ছেন, আর নাম নিতে নিতে নাম নিতে নিতে নাম নিতে নিতে কি হলো জানেন? সেই হাড়ির মধ্যে থেকে অখণ্ড শিশু কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে উঠল, কৃষ্ণ কৃষ্ণ কেঁদে উঠল। সেই জীবন্ত শিশুকে নিত্যানন্দ প্রভু কোলে নিয়ে বললেন, মা, মারে, নামের কৃপায় ওকে ফিরে পেয়েছিস, আজ থেকে আমি ওর নাম করলাম কৃপাচার্য। ভগবানের নামের কৃপায় পেয়েছিস, আগামী ভবিষ্যতে একজন নামনিষ্ঠ মহাপুরুষ হবে ও। আজ থেকে ওর নাম কৃপাচার্য। এই হলো বর্তমান যুগে নামের মহিমা। আমরা উপলব্ধি করি না কেন জানেন? নামের প্রতি আমাদের আস্থা বিশ্বাস নাই। তা যদি করতাম না, এত কিছু করতে পারতাম না। সেই পশু বলি দিয়ে আর অনেক কিছু করে এসব করতে পারতাম না, অনেক কিছু করতে পারতাম না যদি নামের প্রতি বিশ্বাস শ্রদ্ধা আসতো। একটা নিবেদন করেই পাঠ বিশ্রাম করি, নাম যেভাবে হোক নিন। একটা জিনিস বলি, যাদের জব করতে ঘুম পায়, যারা জব করতে অলসতা আছে, তারা একটা খাতা কিনবেন তো, একটা অনুরোধ করি, আর কলম দিয়ে সেই খাতা ভর্তি 1 পৃষ্ঠা করে নাম লিখুন। দেখুন, নাম জপ করার থেকে নাম লেখাতে আরো বেশি ক্রিয়া হয়। ক্রিয়া হয় এই জন্য, নাম যখন লিখতে যাবেন তখন ভেতরে শব্দটা উচ্চারণ হবে না, কৃষ্ণ নাম উচ্চারণ হচ্ছে, আর নাম দর্শন হচ্ছে। লিখলে নামটা চোখে দর্শন হচ্ছে, তাহলে জপও হচ্ছে, আবার দর্শন হচ্ছে, আবার লেখাতেও নামটা নেওয়া হচ্ছে। 3টে ক্রিয়া একই সাথে হয়। এই জন্য জপের থেকে নাম লেখাটার মধ্যে আরো মহিমা আছে। এই নাম লিখতে থাকুন। আমাদের উত্তর ভারতে একজন শেঠ ছিলেন, অত্যন্ত ধনী ব্যক্তি, মামলা মকদ্দমা অর্থবিত্তের মধ্যে পড়ে আছে, নাম নেওয়ার সময় নাই। এক রাম ভক্ত বাবাজি মহারাজ বললেন, বাবা এক কাজ করো তো, আসলে তুমি বাড়ি গিয়ে একটা খাতার পৃষ্ঠায় একটু জয় সিয়ারাম এই নামটা লেখো। আপনাদের বলবো কি, কয়েকদিন লিখতে লিখতে নাম প্রভু তাকে এত কৃপা করলেন, একদিন বাড়ি এসে দেখে পৃষ্ঠা আর নাই। তখন ওনার নেশাটা এমন চড়ে গেছে, হাতে কলম দিয়ে পৃষ্ঠা নাই তো কি হয়েছে, আলমারি খুলে দেখে ওনার সাদা একটা পাঞ্জাবি ছিল, সেই পুরো পাঞ্জাবি রেপিটোপিট নাম লিখে ফেললেন রাতভর। নাম ওকে কৃপা করেছে। এই জন্য হরিদাস ঠাকুরকে যখন বলা হয়েছিল তুমি নাম ছাড়ো, কাজী যখন বললেন নাম ছাড়ো, ঠাকুর হরিদাসের এই প্রসিদ্ধ কথা, আমি নাম ছাড়তে চাই, নাম আমাকে ছাড়ে না। একবার নিয়ে দেখুন, নামকে একবার আশ্রয় করে দেখুন, আপনি নাম ছাড়তে চাইলেও নাম আপনাকে ছাড়বে না, অজপা নাম হতেই থাকবে। আপনি ঘুমিয়ে পড়লেও আপনার হৃদ স্পন্দনে প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে ভগবানের নাম হবেই হবে। এই জন্য মৎস্য কুর্ম বরাহ রাম বামন নৃসিংহ যেমন অবতার, তেমনি ভগবানের নামও অবতার। দেখুন, কেউ যদি কৃষ্ণকে, রামকে, নৃসিংহদেবকে মৎস্য কুর্ম অবতার মনে করেন, এরা অবতার, ঠিক সেই সাথে সাথে নামও অবতার। নাম নামায়তি ইতি, নাম তাকেই বলে যিনি নামীকে নামান। নামীকে যিনি নামিয়ে আনেন তার নাম নাম। নামীকে যিনি নামিয়ে আনেন, নাম নামায়তি ইতি নামও, নাম নামিয়ে আনেন। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ভগবানের দিব্য নাম নিতে থাকুন। নামের কথা আপনাদের কি বলবো, নাম স্বয়ং ভগবানের কি মহিমা। দেখুন, ব্রজে আমাদের শ্রী গোবিন্দ একদিন ছুটে ছুটে চলেছে, যাকে দেখছে সখীদের বলছে, রাধারানী কোথায় বলতে পারো, রাধারানী কোথায় বলতে পারো। ললিতা বিশাখা সখী সঙ্গে প্রেমময়ী করুণাময়ী রাধারানী আসছিলেন। নিকুঞ্জ কাননের কাছে আসার সাথে সাথে ললিতা বিশাখা আর রাধারানীকে একটু আড়ালে রেখে বলছে, রায় প্রেমময়ী প্রাণেশ্বরী, তুমি একটু এই কুঞ্জের মধ্যে লুকিয়ে থাকো তো, আমরা শ্যামসুন্দরকে নিয়ে একটু আনন্দ করি। শুনছেন তো মন দিয়ে? হ্যাঁ, রাধারানীর এই ভগবান শ্রীকৃষ্ণ নামের, ভগবানও তো তার নামের কি মহিমা নিজে কিভাবে আস্বাদন করেছেন দেখুন। ললিতাকে দেখেই কৃষ্ণ বলছেন, ঘনশ্যাম বলছেন, আমাদের শ্যামসুন্দর মদনমোহন বলছে, ললিতা প্রিয়াজি আসেনি। ললিতা তখন একটু বুদ্ধি করে বলছেন, জটিলা কুটিলা প্রিয়াজিকে আজ আসতে দেয়নি। শোনো শ্যাম, আজকে জটিলা কুটিলার বাধায়
আমাদের প্রিয়াজি বনে আসতে হবে। কৃষ্ণ তখন বলছেন তুমি মিথ্যা বলছো, কারণ তোমাদের গায়ে আমি প্রিয়াজির অঙ্গগন্ধ পাচ্ছি। তার মানে রাধারানীর দিব্য গন্ধ তার সখীদের বসনে, আর সেই দিব্য গন্ধ পেয়ে গোবিন্দ বলছেন প্রিয়াজি এসেছে, না হলে তার দিব্য গন্ধ তোমাদের শরীর থেকে অঙ্গ থেকে কেন বাহির হচ্ছে। তখন বললেন দেখো আমরা রাধারানীর সাথে সর্বদা থাকি, তার বসন আমাদের গায়ে লেগে যায়, তার বসনের প্রসাদী গন্ধে হয়তো আমাদের গায়েও তার গন্ধ আছে, আসলে সে আসেনি। শ্যাম তখন বিরস বদনে হাত জোর করে বলছে বলতে পারো রাধারানীকে কিভাবে পাওয়া যায়, প্রেমময়ীকে কিভাবে পাওয়া যায়? স্বয়ং গোবিন্দও ব্যাকুল হয়েছে রাধারানীকে কিভাবে পাওয়া যায়। ললিতা বললেন রাধারানীকে পাওয়ার একটাই উপায়, তার নাম জপ করো, তার নাম সংকীর্তন করো। স্বয়ং ভগবানকেও আজ রাধারানীকে, প্রেমময়ীকে, রাসেশ্বরীকে পাওয়ার জন্য ভগবান আজ জপ করতে বসেছেন। যতবার জপ করেন মনে মনে বলছে কই এলো না তো, কই এলো না তো। কিছুক্ষণ পর চোখ খুলে বলছে ললিতা, বিশাখা, কই রায়ের নাম তো প্রাণ ভরে নিচ্ছি, রায় তো দেখা দিল না, রায় তো এলো না। গোবিন্দ নিজে আর কুঞ্জ মন্দিরের দুয়ারে নিজে রাধা 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 বলে জপ করছেন। ললিতা বলছে দেখো নামে অপরাধ থাকলে নামে আসতে বিলম্ব করে। গোবিন্দকে বলছেন তোমার নিশ্চয়ই কোনো অপরাধ আছে, তবে এক কাজ করো, তুমি একা কীর্তন না করে আমাদের সাথে নাও তো, আমাদের সাথে নিয়ে এসো, একসাথে সংকীর্তন করি। যেই একসাথে সংকীর্তন করলেন সঙ্গে সঙ্গে রাধারানী আর দূরে থাকতে পারলেন না। সখীগণ রাধারানীকে নিয়েই আর গোবিন্দের সম্মুখে উপস্থিত হলেন। গোবিন্দ জগৎকে দেখালেন, ললিতা বিশাখাও দেখালেন, প্রেম পেতে গেলে, প্রেমময়ী পেতে গেলে একমাত্র নাম আশ্রয় করো। নামের দ্বারাই রাধারানীকে স্বয়ং গোবিন্দও পেলেন। নাম আশ্রয় করো, নাম আশ্রয়ে রাধারানীও তাকে আর করুণা করলেন। নামের দ্বারা ভগবানকে কি করা যায়? ভগবান ভক্তের কাছে নামের কাছে বিক্রি হয়ে যায়। আর কি বলা যায়? এরপরে আর কোনো কথা থাকে না যে নাম স্বয়ং নামই নামের কাছে নিজেকে বিক্রি করে দেন। সেই সত্যভামা রুক্মিণী দাড়িপাল্লার এক পাশে কৃষ্ণকে বসিয়েছে, আর এক পাশে নারদের কথায় কি করেছে? নারদের কথায় সোনাদানা দিয়েছে। যখন সোনাদানা এক পাশে দিয়েছে, কৃষ্ণের দাড়ি আর উঠছে না। তো তখন নারদ বলছে দেখো সোনাদানা দিয়ে কৃষ্ণকে কিনতে চেয়েছো, পারলে না তো। রুক্মিণী সত্যভামা যখন কাঁদছেন তখন নারদ বলছেন সোনা সরিয়ে দাও, ঐশ্বর্য সরিয়ে দাও। ঐশ্বর্য সোনা সরিয়ে দিয়ে চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে এপাশে দাও। যেই কৃষ্ণ নাম তুলসী পাতায় লিখে দেয়া হলো, কৃষ্ণের দাড়ি উপরে উঠে গেল, কৃষ্ণ বিক্রি হয়ে গেলেন একমাত্র নামের কাছে। ভগবান দেখালেন আজও নামের কাছে আমি নিজেকে বিক্রি করে দেই। নাম যেখানে নামই সেখানে। ভগবান বরঞ্চ এই বলেছিলেন আমার নাম আমার প্রভু, আর আমি নামের দাস। যেখানে নাম হয় আমি তার পিছু পিছু চলে যাই। আগে চলে তো প্রভু, পিছে চলে দাস। আজও যেখানে নাম হয় সেই নামের পিছু পিছু গোবিন্দই চলেন। আমি এই এলাকা সম্পর্কে জানি না, আমাদের অশোক দা, চামেলি মাতা, আমাদের যে গোপালগঞ্জের ভক্তরা, মুকসেদপুরের ভক্তরা বলেছেন। তবে এখানে যতটুকু জানি, এখানে এই সরল পল্লী গ্রামে আপনাদের এত তাপদহের মধ্যে হরিকথায় এই মাদিস জীবাধমের সামান্য নরক নর্দমার কীট অজ্ঞ অধম অশাস্ত্রীয় আপনারা যে নাম মহিমা এতক্ষণ ধরে বসে শুনবেন, এটাও অভূতপূর্ব। এটা আপনাদের নামের প্রতি, এটা আপনাদের হরিকথার প্রতি তীব্র লালসা, সহজাত স্বীকৃতি না হলে এটা হয় না। তবে এইটুকু বলবো, মৃত্যুর পরে যতই হরিবোল বলি, যতই বলহরি বলি, যতই রাম নাম সত্য বলি, সেদিন আর বলা হয়ে উঠবে না। তাই যদি পান সময়, নাম এখনই এই মুহূর্ত থেকেই নাম নিতে শুরু করুন। আমার মনে পড়ে একবার আমাদের হরিচাঁদ ঠাকুরের একটা লীলা আমার স্মরণে এলো, কেন জানি না। ওনার এক ভক্ত ঢাকায় কবিগান করতে গিয়েছিলেন। কবিগান করে আসার পথে দেখে একটা ময়না পাখি না ওখানে হরিবোল হরিবোল বলছে। বললেন প্রভুর জন্য যদি ময়নাটা নিয়ে যায়, প্রভু যদি ওরাখান দিতে বসে এই নাম শোনেন তার বড় শ্রুতিমধুর হবে। পাখিটাকে নিয়ে এলেন, আর এসে গ্রামে খাঁচা নেই, তাই পাখিটাকে এনে তার বোনকে বলছে, ছোট বোনটাকে, বোন রে পাখিটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিত। সেই অবুঝ বোনটা কি করেছে জানেন? হাড়ির মধ্যে রেখে ওপরে সরা দিয়ে বসেছে। সরা দিয়ে বসলে পাখি বাজবে তো। সকালে উঠে ভাই বোন মিলে যখন সেই পাখিটাকে ওড়াখান দিতে নিয়ে আসবে ঠাকুরের কাছে, তখন সেই পাখিটি ওখানে মরেই পড়ে আছে। আর বুকে জড়িয়ে ধরে ভাইয়ের কি কান্না,
বোন আর ভাই মিলে কাঁদছে আর বলছে চল না ঠাকুরের কাছে নিয়ে যায়। তার জন্যই তো এনেছিলাম। ঠাকুর ওরাখান্ডিতে আছেন, যখন পাখিটা সামনে বৃত্তান্ত বললেন, ঠাকুর বললেন ওকে সামনে রাখতো। ঠাকুর ওর দিকে তাকিয়ে হরিবোল নাম নিতে থাকলেন, বারবার নাম ধ্বনি করতে করতে কি বলবো, মরা ময়না বেঁচে উঠে হরিবোল হরিবোল বলতে লাগলো। কে বলে নামে জীবন দেয় না। নাম আজও ক্রিয়াশীল হয়, নাম আজও ক্রিয়াশীল হয়। যেখানে যেখানে ভগবানের দিব্য নাম, সেখানে সমস্ত তীর্থ, সমস্ত মঙ্গল এসে উপস্থিত হয়। তাই করজোরে এই বিশ্রাম বেলা একান্ত অনুরোধ করব, এই নামের মধ্যেই সাধ্য সাধন তত্ত্ব যা কিছু মহাপ্রভু দিয়ে গেছেন চৈতন্য চরিতামৃতের ভাষায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা গিয়া জপসভা করিয়া নির্বান্দ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। আর কি বলেছেন, ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নির অপরাধে লইলে নাম পাবে কৃষ্ণ প্রেমধন। শুনো মিশ্র কলিযুগে নাহি তব যোগ্য, যে জনা কৃষ্ণ ভজে তার মহাভাগ্য, অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া, খুঁটিনাটি পরিহরি একান্ত হইয়া, সাধ্য সাধন তত্ত্ব যা কিছু সম্বল, হরিনাম সংকীর্তনে মিশাল সকল। এই কলিহত জীবের জন্য হরের নাম হরে নামইব কে বালাম, কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা। নাম বিনা আর আমাদের কোনো গতি নাই। বায়ু গন্ধ বিনা, গন্ধ কুসুম বিনা, কুসুম ভ্রমর বিনা, ভ্রমর রাগ বিনা, রাগ ভাব বিনা, ভাব প্রেম বিনা, প্রেম হরি বিনা, আর মনুষ্য জন্ম বিফল হরির নাম বিনা। বায়ু গন্ধ ছাড়া থাকতে পারে না, গন্ধ কুসুম বা ফুল থেকে ছাড়া আসে না, আর কুসুম ভ্রমর ছাড়া থাকতে পারে না, ভ্রমর রাগ ছাড়া থাকতে পারে না, রাগ ভাব ছাড়া হয় না, ভাব প্রেম ছাড়া হয় না, প্রেম হরি ছাড়া হয় না, আর মনুষ্য জীবন কখনো সফল হয় না হরির নাম ছাড়া। এই জন্য দয়া করে নাম আশ্রয় করুন। নাম সমস্ত সারাত্ম শিরোমণি। এই পল্লী গ্রামে 6 আনিতে আমি আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে এইটুকু আমার চিত্তে, আমার হৃদয়ে এইটুকু আনন্দ নিয়েই যাচ্ছি। আপনারা হরিকথা প্রেমিক, কত দূর থেকে, কত দূরাগত থেকে এমনি এক পল্লী গ্রামে এসে হরিকথার জন্য আপনারা চাতক সম ব্যাকুল হয়েছেন। আপনাদের মঙ্গল হোক, হরিনামে রুচি হোক, আপনাদের জীবন নামময় হয়ে উঠুক, আপনাদের হরিনামের প্রেম সিক্ত হোক, এই প্রার্থনা করে এই অর্বাচীনের কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, হৃদয়ে কষ্ট পেয়ে থাকেন, গললগ্নি কৃতপাশে আমি ক্ষমা প্রার্থনা করছি। আমি আপনাদের কী বা বলবো, আমাদের মোকসেদপুর থেকে, আমাদের ভাঙা থেকে, মোস্তফাপুর থেকে, কত দূর থেকে ভক্তবৃন্দ এসেছে।